আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। প্রিয় ভাই ও বন্ধুগণ, অত্যন্ত দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত, ব্যথিত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই টাইমে উপস্থিত হওয়ার কারণ একটাই, অন্তরের প্রশান্তির জন্য আমি অনেক কিছুই করতেছি। হয়তো আপনাদের সম্মুখে আসার পর আপনারা দু একটা সান্ত্বনার বাণী শোনাবেন, আমার জন্য দোয়া করবেন, আর আল্লাহ তাআলা হয়তো আমাকে আমার হৃদয়টা শান্ত করে দিবেন। আমার বাচ্চা অসুস্থ হওয়ার পর থেকে আপনারা অনেক দোয়া করেছেন, আমার অনেক ছাত্ররা, বন্ধুরা, মসজিদের ইমাম সাহেবরা অনেক দোয়া করেছে। আমারও খুব আশা ছিল যে একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিব যে আমার সন্তান আগের চেয়ে ভালো আছে, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা ছিল ভিন্ন, তাই আপনাদেরকে সেটা আর শোনাতে পারি নাই। তার খবর তো আপনারা গতকাল শুনছেন। মাত্র 10 দিনের হায়াত সে নিয়ে এসেছিল দুনিয়াতে। সারা পৃথিবীর ডাক্তার সকল চেষ্টা আমরা রাখতে পারতাম না, যেহেতু তার হায়াত নির্ধারিত ছিল 10 দিন। 10টা দিন তার অত্যন্ত কষ্ট হয়েছে। সুয়ের আঘাতে আঘাতে শরীর জর্জরিত হয়েছে, রক্ত নেওয়া হয়েছে, অক্সিজেন, ক্যানোলা ইত্যাদির মাধ্যমে অনেক কষ্ট তার হয়েছে। আজ নিজ হাতে প্রিয় কলিজার হুজাইফাকে কবরের মধ্যে রেখে এসেছি। এখানে কোনো ভাইরাস নাই, এখানে নার্স ডাক্তাররা বিরক্ত করবে না, স্যালাইন দেওয়া লাগবে না, তার ঘুমে কেউ ডিস্টার্ব করবে না। কিয়ামত পর্যন্ত চির আরামের ঘুমে সে থাকবে সেখানে। তো আল্লাহ পাক যেন কিয়ামতের দিন আমার কলিজাকে কুলে নেওয়ার তৌফিক দান করেন, সুপারিশের মাধ্যম বানিয়ে দেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা দোয়া করছেন। আপনারা আরেকটু খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার অন্তরটা, হুজাইফার মার অন্তরটা প্রশান্ত করে দেয়, আমার পরিবারকে সবর করার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক উত্তম বদলা দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা যেন পুরস্কৃত করেন। আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন।